আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যেই লোকটি কোরবানি করবে না সেজন্য আমার ঈদগাহের কাছে ধারেও না আসে। নাউজুবিল্লাহ পড়েন। সেজন্য ধারে পাশেও না আসে। আমাদের কিছু মানুষ এমন আছি, আমরা সামর্থ্য আছে কিন্তু দেব না, যে এতগুলো টাকা গোশত খেয়ে নষ্ট করব, আরে ভাই এটা গোশতের সাথে সম্পৃক্ত না, এটার সাথে গোশতের কেজির সাথে মেলাবেন না, এটার সাথে কয় কেজি পেলেন কয় কেজি আল্লাহ রাসূল দিলেন সেই জায়গায় মেশাবেন না। এটা হলো তাকওয়ার পরীক্ষা, এটা হলো হৃদয়ের পরীক্ষা, অন্তরের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। সেই ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সাকসেস হতে হবে। একজন ঈমানদারকে ঈমানি পরীক্ষা উত্তীর্ণ না হলে আল্লাহর কাছে তিনি জবাবদিহি করতে পারবেন না, জান্নাতের মেহমান হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সমস্ত নবী রাসূলদের জন্য একটা আমলকে বাধ্য করে দিয়েছেন, সেটা হলো কোরবানি। জোরে বলেন সেটা কি? একটা আমল সকল নবী রাসূলরা করেছেন। সবার জন্য একই সিস্টেম ছিল, কম বেশি অনেক কিছু ছিল না, কিন্তু একটা আমল সব নবী রাসূলদের জন্য বাধ্য ছিল, সেটা হলো কোরবানি। হযরতে আদম নবী তার সময় থেকে শুরু করে কোরবানি শুরু হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার দুপুত্র হাবিল এবং কাবিলের মধ্যে একটি সমস্যা ঝামেলা হয়ে গেল, তিনি দুজন পুত্রকে বললেন, শোনো আমার কাছে আসো, তোমরা দুজনে আজকে কোরবানি করতে হবে আল্লাহর নামে। যার কোরবানি কবুল হবে তার কথা মানা হবে, যারটা কবুল হবে না তার কথা শোনা হবে না। তার মানে হলো তখনও কোরবানি ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুজনে কোরবানি উপস্থাপন করলো, একজনেরটা আমি কবুল করেছি, আরেকজনেরটা ডিলিট করে দিয়েছে, কবুল করতে পারি নাই। তার মানে হলো আদম আলাইহিস সালামের সময় কোরবানি ছিল, এভাবে সকল নবী রাসূলদের আত্মত্যাগ ছিল, কোরবানি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় কোরবানি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন অসংখ্য অগণিত, একটা দুইটা না।